হ্যালো বন্ধুরা, আজকে 3ই মার্চ এবং দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিন ব্যাপক আকারে কুয়াশা লক্ষ্য করা গেছিলো বেশিরভাগ অঞ্চলে এবং ক্রমশ গুমোট গরম পরিস্থিতি ছিল আমাদের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে। হঠাৎ করে আজকে ভোরবেলার দিকে তাপমাত্রা অনেকটা কমে গেছে। বিশেষ করে আমাদের কলকাতার আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 16 থেকে 17 এবং কিছু অঞ্চলে 18 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে 17 থেকে 18 ডিগ্রি আশপাশে তাপমাত্রা ছিল এবং আগামী 24 ঘন্টা পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকে ভোরবেলার দিকেও কলকাতার আশপাশে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং ক্রমশ দক্ষিণে হাওয়ার বওয়ার ফলে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি হতে পারে। এছাড়াও আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে ঠিক 4 তারিখের দিকে। তার ফলে আমাদের উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের 4 তারিখের পর থেকে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাতে পারে ঠিক আমাদের উড়িষ্যার দিকে, আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে এবং আমাদের বিহারের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের আগামী 24 ঘন্টার মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঠিক আমাদের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, এদিকে উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর ঠিক আমাদের বঙ্গোপসাগরের দিকে অবস্থান করছে। এর ফলে কিছু পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে পারে ঠিক আমাদের ভুবনেশ্বরের সব বিশাখাপত্তনমের বেশিরভাগ অঞ্চলে। ECMWF মডেল দেখা যাচ্ছে আজ দুপুর 12টার দিকে ঠিক আমাদের শ্রীলঙ্কার দক্ষিণ ভাগের দিকে এবং আমাদের পূর্ব ভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কেরালার দিকে আংশিক মেঘলা থেকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের মায়ানমারের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের পূর্ব ভাগের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের ECMWF মডেল দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং এবং শিলিগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালিম্পংয়ের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এবং কালকের ঠিক আমাদের দক্ষিণ ভারতের দিকে আংশিক মেঘলা থাকবে এবং খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 4 তারিখের পর 5 তারিখের দিকে আমাদের উত্তর ভারতের দিকে নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে। তার ফলে 5 তারিখের দিকে আমাদের উত্তর ভারতের জম্মু, কাশ্মীর, লাদাখ, গিরগিট, বায়ুস্থানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাতও হতে পারে 6 তারিখের মধ্যে এবং বৃষ্টিপাত ক্রমশ এগিয়ে আসবে ঠিক নেপালের দিকে। এর ফলে নেপালের দিকে 7 থেকে 8 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 8 তারিখ পর আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের 7 থেকে 8 তারিখের মধ্যে আমরা দক্ষিণবঙ্গের 24 পরগনা এবং কলকাতা, হাওড়া, হুগলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং উড়িষ্যার বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে পুরী, ভুবনেশ্বরের দিকে, কেন্দ্রপাড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। ভদ্রকের দিকে এবং দীঘার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং কন্টায়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এদিকে মায়ানমারের দিকেও আংশিক মেঘলা থাকবে ঠিক আমাদের 7 থেকে 8 তারিখের মধ্যে, তারই মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে দুপুর 1টার দিকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উত্তরপাটি হুগলির দিকে 32 ডিগ্রি, বর্ধমানের দিকে 30 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 33 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 32, আসানসোলের দিকে 33 ডিগ্রি, বোলপুরের দিকে 32। এছাড়াও আমাদের কৃষ্ণনগরের দিকে, নদীয়ার দিকে প্রায় 30 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এবং কলকাতার আশপাশে 33 ডিগ্রি, খড়গপুরের দিকে 34, দীঘার দিকে 30 ডিগ্রি আশপাশে এবং সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে থাকতে পারে প্রায় কাকদ্বীপের দিকে 31 ডিগ্রি, হলদিয়ার দিকে 32, ডায়মন্ড হারবার দিকে প্রায় 32 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে এবং আজকে বাংলাদেশের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠবে ঠিকানা ফিরোজপুরের দিকে প্রায় 31 ডিগ্রি, চিটাগংয়ের দিকে 29, ঢাকার দিকে 32, রাজশাহীর দিকে 31 এবং আমাদের সিলেটের দিকে প্রায় 29 থেকে 30 ডিগ্রি আশপাশে এবং আমাদের উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে প্রায় 36 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে এবং কেন্দ্রপাড়ার দিকে 34 ডিগ্রি, ভদ্রকের দিকে 34, উড়িষ্যার দিকে প্রচণ্ড আকারে গরম পড়তে শুরু করেছে এবং তাপমাত্রা আরও যত দিন যায় তত বাড়তে শুরু করে দেবে এবং আগামী এক সপ্তাহ পর থেকে আমাদের ঠিক উড়িষ্যার বেশিরভাগ অঞ্চলে প্রায় তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি ঘরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে উত্তরবঙ্গের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় আমাদের গ্যাংটকের দিকে 17 ডিগ্রি আশপাশে, শিলিগুড়ির দিকে 28 এবং আমাদের আলিপুরদুয়ার দিকে প্রায় 28 থেকে 29 ডিগ্রি আশপাশে এবং আমাদের জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে প্রায় 28 থেকে 29 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং কালকের ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ঠিক আমাদের কলকাতার আশপাশে ভোর 4টে থেকে 5টার মধ্যে 19 থেকে 20 ডিগ্রি আশপাশে, কলকাতার আশপাশে পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় দুর্গাপুরের দিকে 17 থেকে 18 ডিগ্রি আশপাশে, রাঁচির দিকে 16 থেকে 17, জামশেদপুরের দিকে প্রায় 17 থেকে 18 ডিগ্রি আশপাশে, এদিকে বাঁকুড়ার দিকে 17 ডিগ্রি, পুরুলিয়ার দিকে প্রায় 17 ডিগ্রি আশপাশে এবং বর্ধমানের দিকে থাকতে পারে প্রায় 15 থেকে
16 ডিগ্রি আশপাশে আমাদের বীরভূমের দিকে থাকতে পারে প্রায় 16 থেকে 17, এবং উত্তরবঙ্গের মালদার দিকে 17 ডিগ্রি আশপাশে, রাজশাহীর দিকে 16, এবং আমাদের নদীয়ার দিকে প্রায় 16 ডিগ্রি তাপমাত্রা থাকবে। মানে নদীয়াতে এখনও ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে কিছু অঞ্চলে, এবং আমাদের রংপুরের দিকে প্রায় বাংলাদেশের 17 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা, রাজশাহীর দিকে 16 ডিগ্রি, এবং ঢাকার দিকে 19 ডিগ্রি আশপাশে, ফিরোজপুরের দিকে 17 ডিগ্রি, সিলেটের দিকে 17 ডিগ্রি আশপাশে, চিত্তরগঙ্গার দিকে প্রায় 19 থেকে 20 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের দিকে আজকে মানে কালকে ভোরবেলা দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে শিলিগুড়ির দিকে প্রায় 18 থেকে 19 ডিগ্রি আশপাশে, এবং আমাদের কিষানগঞ্জের দিকে ঠিক উত্তর দিনাজপুরের দিকে 17 ডিগ্রি, রায়গঞ্জের দিকে 17 থেকে 18 ডিগ্রি আশপাশে, মালদার দিকে 17 থেকে 18 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং কালকে ভোরবেলা দিকে সর্বনিম্ন তাপমাত্রা ঠিক আমাদের জলপাইগুড়ির দিকে 18 ডিগ্রি থাকবে, এবং ধূপগুড়ির দিকে প্রায় 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্তটি এবং নিম্নচাপ অক্ষরেখাটি অবস্থান করছে, তার ফলে কিছু অঞ্চলে বজ্রগর্ভ মেঘ উঠেছে ঠিক আমাদের বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে, বিশেষ করে ফিরোজপুরের দিকে, ঢাকার দিকে, চিত্তরগঞ্জের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলার দিকে, এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বেলার দিকে। এছাড়াও আমাদের দক্ষিণ ভারতের দিকে আংশিক মেঘলা রয়েছে ঠিক কেরালার দিকে, এবং আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে আংশিক মেঘলা রয়েছে। আন্দামান দিকে বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।